দেখো, আজকের এই ক্লাসে আর একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা খুব সহজে বাংলাতে বলি। দেখো, এখানে বাক্যগুলো কি আছে? আমি ইংরেজিতে কথা বলতে পারছি। হুম সে মোটরসাইকেল চালাতে পারছে। আমি অঙ্কটি করতে পারছি। তারা ফুটবল খেলতে পারছে। দেখো, এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই যে এক একটা স্ট্রাকচার প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ দেখো, এখানে যে এক্সপ্রেশনটা দেখছি, একইভাবে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন একই। কি? আমি ইংরেজিতে কথা বলতে পারছি। এই যে পারছি, ভার্বের সঙ্গে তে যুক্ত আছে, তারপরে পারছি, চালাতে পারছে, করতে পারছি, খেলতে পারছে। দেখো, এই যে বিষয়গুলো, অর্থাৎ কোনো কিছু সক্ষমতা বোঝাচ্ছে। যখন এই পজিশনে বুঝবো, তখন আমরা কি করব? বিং এবল টু ব্যবহার করব। বিং এবল টু, অর্থাৎ কোনো কিছু কাজ করার যে সক্ষমতা, বিং এবল টু। দেখো, তাহলে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা, সেটা দেখো, একটা স্ট্রাকচার আমরা করব। এটা বসানোর আগে কি করব? অ্যান্ড ইচ আর এর মধ্যে যে কোনো একটা আনবো। কি কি? অ্যান্ড ইচ আর, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তাহলে প্রথমে সাবজেক্ট হলো, তারপরে সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব? অ্যাম ইচ আর, অ্যাম ইচ আর এর মধ্যে যখন একটা নিয়ে আসবো, তারপরে কি? বিং এবল টু, অর্থাৎ কোনো কিছু পারা, এই যে সক্ষমতা। আমি ক্রিকেট খেলতে পারছি, আমি বই পড়তে পারছি। দেখো, এই যে বিষয়গুলো। তারপরে আমরা যে ভার্বটা পাবো, যে মেন ভার্বটা পাবো, সেটা প্রেজেন্ট ফর্মে লিখব। তারপরে আদার্স ওয়ার্ড। দেখো, আমি ইংরেজিতে কথা বলতে পারছি, তাহলে এখানে সাবজেক্ট বসাবো আই অ্যাম। আয়ের পরে সাধারণত আমরা প্রেজেন্টে অ্যাম বসাই। তাহলে আই অ্যাম বিং এবল টু, বিং এবল টু। তাহলে আই অ্যাম বিং এবল টু, আমি পারছি। কি পারছি? কথা বলতে। টুর পরের যে ভার্বটা, সেটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে বসাবো, অর্থাৎ V1, স্পিক। স্পিক, তাহলে আমি কথা বলতে পারছি। কিসে? ইংরেজিতে, ইংলিশ। ওকে, দেখো, আর এই কটা বাক্যের পরে আমরা নিজেরা একটা বাক্য নিজেরা ট্রান্সলেট করব। তার জন্য একটা কাজ দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সে মোটরসাইকেল চালাতে পারছে। তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি, অথবা সি ব্যবহার করতে পারি। হি ইজ, হি ইজ বিং এবল টু, বিং এবল টু, বিং এবল টু। কি? চালাতে। কি? মোটরসাইকেল, আ মোটরসাইকেল। ওকে, আমি অঙ্কটি করতে পারছি। আই অ্যাম, একইভাবে বিং এবল টু, টু। এরপর ভার্ব করতে, ডু। কি পাচ্ছি? অঙ্কটি, দা অঙ্কটি, সাম। ওকে, তারা ফুটবল খেলতে পারছে। তাহলে একইভাবে কি করব? দে, দের পরে কিন্তু আমরা আর বসাবো। দে আর বিং এবল টু, দে আর বিং এবল টু, তারা পারছে কি? খেলতে। টু প্লে বসাবো। কি? ফুটবল, প্লে ফুটবল। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু একটু বুঝে নিতে হবে।
যদি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি তবে এই ধরনের বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, যত প্র্যাকটিস করবো তত আমরা নিজেরা শিখতে পারবো, নিজেরা বলতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।